হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর অ্যামেটেড প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 12 নম্বর স্কুল আছে কটুয়া ভারতী ভবন হাই স্কুল, এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে সমস্ত স্কুলের সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এখানে এক দাগে আছে, রমেন একটি কাজের একের বার অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। তো এখানে ঐকিক নিয়মে খুব সহজে করা যায় যে একের বার অংশ কাজ করে একদিনে, একের বার অংশ কাজ করে একদিনে। তাহলে সমগ্র কাজ করতে গেলে এক অংশ কাজ করতে হবে, এক অংশ কাজ করে, এখানে হবে 1/1/12 দিনে সমান 1 × 12/1 দিনে, তাহলে ওটা হলো 12 দিনে। দুই দিকে আছে লঘিষ্ঠ আকারে লেখো। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই সূত্র প্রয়োগ করে একে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। এখানে এর জায়গাতে পি আছে আর বি এর জায়গাতে কিউ আছে, তাহলে এখানে হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আর নিচে এক্স প্লাস ওয়াই পি মাইনাস কিউ, আর নিচে একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে পেলাম পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, নিচে এক্স প্লাস ওয়াই, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ কেটে দিলাম, এক্স প্লাস ওয়াই কেটে দিলাম, তাহলে উপরে থাকবে পি প্লাস কিউ, ও নিচে কিছু থাকছে না, পি প্লাস কিউ থাকছে উপরে, সাথে সাথে এক্স মাইনাস ওয়াই থাকছে। তিন দিকে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত চিত্রে কোনটি সঠিক। এখানে বলা আছে এবি ইজ গ্রেটার দেন বিসি, এবি বিসি এর চেয়ে বড়। ছবিটাকে এঁকে নিই, তারপরে বলা যাবে। তো 1/3 এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকা আছে, এ বি সি, এখানে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলা আছে, ওখানে 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে, আর এটা 30 ডিগ্রি বলা আছে। তাহলে কোণগুলো দেখতেই পাচ্ছি, এটা সবচেয়ে বড়, তাহলে এর সামনের বাহু এসি, এই বাহুটা সবচেয়ে বড় হবে। এই কোণটা মাঝারি, তাহলে এর সামনের বাহু বা বিপরীত বাহু বিসি, বিসিটা মাঝারি হবে। আর সি কোণ সবচেয়ে ছোট, এর সামনের বাহু বা বিপরীত বাহু এবি, তাহলে এবি সবচেয়ে এখানে ছোট হবে। তাহলে সিকোয়েন্সটা হলো এসি ইজ গ্রেটার দেন বিসি ইজ গ্রেটার দেন এবি, এটা হবে সিকোয়েন্স। বা এটা মানে বাহুগুলোর কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে প্রশ্নে বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে, এবি বিসি এর চেয়ে বড় কিনা। এবি বিসি এর চেয়ে বড় নয়, ছোট। তাহলে এ যেটা বলা আছে এবি ইজ গ্রেটার দেন বিসি, এটা ঠিক নয়। বিতে দেওয়া আছে বিসি ইজ গ্রেটার দেন এবি, বিসি এবির চেয়ে বড়, এটা ঠিক। তারপরে সিতে আছে বিসি ইজ গ্রেটার
দেন এসি। বিসি এসির চেয়ে বড় বলা আছে, এখানে আছে এসির চেয়ে ছোটো, এখানে বলা হচ্ছে বড়, তাহলে এটাও সঠিক নয়। আর ডিতে আছে এবি ইজ গ্রেটার দেন এসি। এবিটা এসি এর চেয়ে বড়, একদম ভুল, কেন কি এবিটা এসি এর চেয়ে ছোটো, তাহলে এখানে এসি উত্তর। দুই জায়গা আছে উৎপাদক বিশ্লেষণ করো। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এটা এইভাবে থাকছে। এই দুটো পদ থেকে 5 কমন নিলে a প্লাস বি হয়ে যাবে, কারণ মাইনাস এ প্লাস হলো প্লাস 6। তাহলে a প্লাস বির জায়গাতে আমরা কিছু একটা ধরে নিই, -5 ইন্টু এক্স প্লাস 6। তাহলে a প্লাস বি সমান কী ধরলাম, নাকি এক্স ধরলাম? a প্লাস বি সমান এক্স ধরি, তাহলে এখানে a প্লাস বি সমান এক্স ধরেছি, তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। 6কে ভেঙে 5 করতে হবে, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 6কে ভেঙে 5 করতে গেলে আমরা যদি 3 দুগুণ 6 হয়, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তাহলে এখানে 5-এর জায়গাতে 3 প্লাস 2 লিখব, এটা এক্স প্লাস 6 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ প্লাস এ মাইনাস 2x প্লাস 6। তাহলে এই দুটো পদ থেকে x কমন নিলে x মাইনাস 3 থাকছে, এই দুটো পদ থেকে 2 কমন নিলে এখানেও তাই x মাইনাস 3 থাকছে। তাহলে এখানে x মাইনাস 3 যদি কমন নিই, পড়ে থাকবে x মাইনাস 2। এখন x এর মান, x এর a প্লাস বি সমান x ধরেছিলাম, তাহলে a প্লাস বি বসিয়ে দিতে হবে, a প্লাস বি মাইনাস 3 আর a প্লাস বি মাইনাস 2। এখানে লিখতে হবে x সমান a প্লাস বি বসিয়ে পাই। আচ্ছা, অথবা তার হচ্ছে সরল। b প্লাস সি বাই বিসি, বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ বাই সি এ, এখানে সি প্লাস এ মাইনাস বি, আর এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি মাইনাস সি, এটা আছে। তাহলে এখানে লেখা যায় বি বাই বিসি প্লাস সি বাই বিসি, আর পরের পার্টটা যে অবস্থায় আছে এই অবস্থায় রাখলাম। এখানে সি বাই সি এ প্লাস এ বাই সি এ, তাহলে সি প্লাস এ প্লাস বি, এখানে এ বাই এ বি প্লাস বি বাই এ বি, আর এ প্লাস বি মাইনাস সি। তাহলে বি বি কেটে দিলাম, সি সি উপর নিচে কেটে দিলাম, এখানে সি সি এ এ এ বি বি, তাহলে পাচ্ছি 1 বাই সি প্লাস 1 বাই বি, বি প্লাস সি মাইনাস এ, এখানে 1 বাই এ প্লাস 1 বাই সি, সি প্লাস এ মাইনাস বি, এখানে 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস বি মাইনাস সি। এখন গুণ করতে হবে, তাহলে 1 বাই সি তার সাথে বি গুণ, তাহলে ওটা হলো বি বাই সি, 1 বাই সি এর সাথে সি গুণ, তাহলে 1 বাই সি আর সি, তাহলে উপর নিচে কেটে দিলে 1 হয়ে গেল, আর 1 বাই সি আর এ গুণ করলে মাইনাস এ বাই সি। এবার 1 বাই বি দিয়ে 1 বাই বি এবং বি গুণ করলে
এখানে 1 হবে, কারণ বি বি কেটে যাবে। 1/b আর সি গুণ করলে c/b হবে 1/b এবং a মাইনাস a/b। তাহলে এই গুণটা কমপ্লিট হলো। এবার 1/a দিয়ে 3 জনকে, তাহলে 1/a আর c, তাহলে হবে c/a, 1/a এবং a কেটে গেলে +1, 1/a এবং b, তাহলে হচ্ছে মাইনাস b/a। 1/c দিয়ে 3 জনকে গুণ করতে হবে, তাহলে 1/c আর c কেটে যাবে, অর্থাৎ 1 হলো। 1/c আর a গুণ করলে প্লাস a/c, 1/c এবং b গুণ করলে মাইনাস b/c। এখন 1/b দিয়ে 3 জনকে গুণ করতে হবে, তাহলে a আর 1/b, তাহলে হবে a/b, b এবং 1/b উপর নিচে কেটে গিয়ে 1, মাইনাস c এবং 1/b, তাহলে মাইনাস c/b। 1/a দিয়ে গুণ করলে 1/a এবং a উপর নিচে কেটে গিয়ে 1, 1/a এবং b গুণ করলে প্লাস b/a, 1/a এবং মাইনাস c গুণ করলে মাইনাস c/a। তাহলে এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি b/c, কোথাও তো নিশ্চয়ই থাকবে, এখানে b/c এর আগে প্লাস, এখানে b/c এর আগে মাইনাস, তাহলে কেটে দিলাম। a/c এর আগে মাইনাস আর a/c এর আগে প্লাস, কেটে দিলাম, অর্থাৎ বিয়োগ হচ্ছে। c/b, এখানে c/b আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, a/b এর আগে মাইনাস, a/b এর আগে এখানে প্লাস, a/b এর আগে প্লাস, তাহলে এটা কেটে দিলাম। c/a আলাদা চিহ্ন, b/a এখানে প্লাস, এখানে মাইনাস, কেটে দিলাম। তাহলে সব কেটে যাওয়ার পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 1 আছে, তাহলে এখানে এইভাবে 6 লিখে দেওয়া যায়। লসাগু করতে বলা আছে, এখানে 3খানা রাশিমালা দেওয়া আছে। তাহলে প্রথম রাশি আছে, প্রথম রাশি এটা a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab। তো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে যেহেতু 2ab আছে, এর এক প্রান্তে a² রাখবো, অন্য প্রান্তে b² রাখবো, তাহলে হলো a² প্লাস 2ab প্লাস b² আর c² শেষে লিখলাম। তাহলে এই 3টে পদ মিলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, কারণ a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² প্লাস 2b প্লাস b², তাহলে এই 3টে পদ মিলে আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। মাইনাস c² আছে, তাহলে c হোল স্কোয়ার লিখতে পারি। একে a ভাবলে আর একে b ভাবলে a² মাইনাস b² সূত্র আসছে, তাহলে যেটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আছে c² প্লাস a² মাইনাস b² প্লাস 2ca। এখানে যেহেতু ca আছে, সি এর দুই প্রান্তে একদিকে c² একদিকে a² রাখতে হবে, তাহলে পাবো a² প্লাস 2ca প্লাস c² আর ডান দিকে থাকছে b²। তাহলে এই 3টে পদ মিলে a প্লাস c হোল স্কোয়ার লেখা যায়, আর b² যেটা আছে b তার হোল স্কোয়ার লিখলাম। এটা a, এটা b, তাহলে a² মাইনাস b² সূত্রে যদি ভেঙে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন সাজিয়ে লিখলে পাবো a প্লাস b প্লাস c, আর এখানে পাবো a মাইনাস b প্লাস c। এবার তৃতীয় রাশি, b² প্লাস c² মাইনাস a²
প্লাস 2bc। তাহলে 2bc যেহেতু আছে, বি স্কোয়ার সি স্কোয়ারের মাঝখানে 2bc রাখবো। তো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তিনখানা পদ মিলে বি প্লাস সি হোল স্কোয়ার, আর এখানে এ হোল স্কোয়ার রাখলাম। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে আবার ভাঙতে হবে। তো সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি, এই পেলাম মোট। তাহলে এইখানে লসাগু করতে বলা আছে, অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশিতে যা কিছু আছে হুবহু প্রথম রাশিটা লিখে দিতে হবে। আর দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি লেখার সময় দেখতে হবে যে কোনটা কোনটা ম্যাচ করছে, সেটা লিখব না। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ম্যাচ করে গেছে, লিখব না। এ মাইনাস বি প্লাস সি এখানে লেখা হয়নি, তাহলে এ মাইনাস বি প্লাস সি লিখলাম। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি লিখব না। মাইনাস এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু লেখা হয়নি, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা হলো এই লসাগুর উত্তর। এরপরে আছে এর পরেরটাও লসাগু। এখানে প্রথম রাশি সমান এক্স কিউব মাইনাস 4x। এখন এক্স কিউব আর 4x উভয়ের মধ্যে তো এক্স আছে, এক্স কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা, এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার লেখা যায়, 4কে 2 এর হোল স্কোয়ার লেখা যায়। তো এক্স এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল প্রথম রাশি। দ্বিতীয় রাশি ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। 4 থাকছে, এখন 6কে ভেঙে 5 করতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। তাহলে 6কে ভাঙলে 3 দুগুণ 6, 3 প্লাস 2 করলে 5 হয়। এক্স লিখলাম প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ প্লাস এ মাইনাস 2x প্লাস 6। এক্স কমন নিলে এক্স মাইনাস 3, 2 কমন নিলে এক্স মাইনাস 3, 2 ইন্টু 2 হচ্ছে, 4কে ভেঙে এক্স মাইনাস 3 কমন নিলাম দুটো পদ থেকে, তাহলে এখানে হবে এক্স মাইনাস 2। এটা দ্বিতীয় রাশি হলো। এরপরে তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো 4কে ভেঙে 4 করতে হবে, বা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রেও করা যায়। এ স্কোয়ার আর 4-এর জায়গাতে 2-এর হোল স্কোয়ার লিখলাম, এটা এ এটা বি, মাঝখানে হবে 2ab, 2 দুগুণ 4x, এখানে 4xই আছে, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 2 দুখানা লিখতে হবে গুণ চিহ্ন দিয়ে। তাহলে এটা হলো এখন নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশি হুবহু লিখে দিতে হয় এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশিতে দুখানা 2 আছে, 2 লেখা হয়নি, তাহলে দুখানা 2 লিখব। এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 লেখা নেই, তাহলে এক্স মাইনাস 3 লিখব।
এক্স মাইনাস টু লেখা আছে, তাহলে লিখব না। এখানে আসছে এক্স মাইনাস টু ম্যাচ করে যাচ্ছে, এই এক্স মাইনাস টু নেই, তাহলে দুটো আছে, একটার সাথে ম্যাচ করছে, বাকিটা নেই, তাহলে বাকিটা এখানে লিখে দিলাম। তো এটা হিসাব করলে দাঁড়ায় 2 দুগুণে 4 আর এক্স, তাহলে 4x, এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার আর এক্স মাইনাস থ্রি। চার দেখাচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক ধরনের জার্মান সিলভারের তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে এক কাজ করা যাক, এখান থেকে আমরা যে কোনো দুটো ধরি, যেখানে আর দস্তা মেশানোর কথা বলা আছে, তামা দস্তা নিকেল, তাহলে আমি যদি সেকেন্ড পার্ট দুটো নিই 3:2 এর সেকেন্ড পার্ট নিই, তাহলে কি হলো, তাহলে এখানে কতটা তামা আছে, কতটা দস্তা আছে, কতটা নিকেল আছে বের করে নেব এই 54 কেজির মধ্যে। জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত সমান 4:3:2। অতএব 54 কেজিতে 54 কেজিতে দস্তা আর নিকেল বের করব। দস্তার পরিমাণ হবে 54 লিখলাম ইন্টু তামা দস্তা নিকেল, তাহলে দস্তার জায়গাতে 3 বাই এখানে 4 আর 3 7 আর 2 9, তাহলে 9 এখানে 6 3 6 18 কেজি। আচ্ছা, দস্তা হলো। এবার নিকেলের পরিমাণ, নিকেলের পরিমাণ 54 ইন্টু নিকেলের ক্ষেত্রে 2, তাহলে 2/9 কেজি, 6 নং 54 6 6 দুগুণ 12 সমান 12 কেজি। তাহলে বলা আছে যে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে, তাহলে মনে করি এক্স কেজি দস্তা মেশাতে হবে, মনে করি আর এক্স কেজি দস্তা মেশাতে হবে। তাই যদি হয় দস্তার পরিমাণ ছিল 18 কেজি, তবে দস্তার পরিমাণ হবে 18 প্লাস এক্স কেজি ও তামা দস্তা নিকেল, দস্তা ও নিকেলের অনুপাত, দস্তা ও নিকেলের অনুপাত সমান, দস্তা মেশানো হয়েছে তাই ওটা হবে 18 প্লাস এক্স, নিকেল কিন্তু মেশানো হয়নি, নিকেলের পরিমাণ ছিল 12 কেজি, তাহলে ইস টু 12 এটা, কিন্তু এই অনুপাতটা প্রশ্নে 5:3 বলা আছে, তাহলে এটা সমান 5:3 লিখতে হবে প্রশ্নানুসারে। আঠারো প্লাস এক্স ইস টু 12 সমান 5:3, তাহলে এখান থেকে সমাধান করে এক্সের মান বের করতে হবে, তাহলে 18 প্লাস এক্স বাই 12 সমান 5/3। আমরা চাইলে
নিচে নিচে কাটতে পারি, 3 একে 3, 3 4 12, তাহলে কাটার পরে আরও সরল হয়ে গেল 18 প্লাস এক্স বাই 4 সমান 5/1। এখন বজ্রগুণ করা যাবে, তাহলে বজ্রগুণ করলে একের সাথে 18 প্লাস এক্স গুণ করতে হবে, তাহলে 18 প্লাস এক্স হবে, 4-এর সাথে 5, তাহলে 4 × 5 = 20। তো এক্স সমান পেলাম 20, 18 ডান দিকে আসলে -18, 20 - 18 এটা ইজ ইকুয়াল টু 2। তাহলে অতএব আরও 2 কেজি দশটা মেশাতে হবে। দুই দাগে আছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে এখানে মোট ভোটার সংখ্যা যদি 100 ধরি, তাহলে ভোট দিয়েছেন 80 জন, আর 80 জনের 65% মানে কত হলো, সেই সংখ্যাটা বের করতে পারলে সেটাই হবে উত্তর, কারণ সেটা মোট ভোটার 100, তার মধ্যে সেই ভোটটা বিজয়ী প্রার্থী পেয়েছেন সেই জন্যে। তাহলে এখানে প্রথম কাজ হবে মোট ভোটার এক্স ধরে নেওয়া। মনে করি মোট ভোটার সংখ্যা সমান 100। তাহলে যারা ভোট দিয়েছেন তাদের বলা হয় প্রদত্ত ভোট। তাহলে প্রদত্ত ভোট অর্থাৎ ভোট দিয়েছেন যতজন সেটা ছিল 80%, তাহলে 100-র 80% মানে সেটা 80ই হবে। আর বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট সেটা ছিল 65%, তাহলে 80-র সাথে 65/100 গুণ করতে হবে। যদি 20 দিয়ে কাটি, 5 × 20 = 100, 4 × 20 = 80, 5 এবং 65 কাটলে 5 × 13 = 65, তো 4 এবং 13 গুণ করলে 4 × 13 = 52, তাহলে এখানে 52 হলো। তাহলে মোট ভোটার যখন 100 তখন বিজয়ী প্রার্থী ভোট পাচ্ছেন 52, তাহলে 52% ভোট পেয়েছেন বিজয়ী প্রার্থী। অতএব এখানে প্রশ্ন আছে কি যে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন, অতএব তিনি মোট ভোটের শতকরা 52, বা শতকরা কথা লিখলাম না, মোট ভোটে 52% ভোট পেয়েছেন। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।